ওয়েলকাম টু মাই চ্যানেল ডির ইনফো। তো আজকে আমি দেখাবো এখন যে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে স্টুডেন্টদের। তো বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে সেই হলিস্টিক রিপোর্ট কার্ড অনলাইন ফিল আপ করতে হবে। তো কিভাবে সেই হলিস্টিক রিপোর্ট কার্ড আমরা এসএমএস পোর্টালে ফিল আপ করবো, তো সেটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো তার জন্য প্রথমে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে। ব্রাউজারে চলে গেলে আপনার স্কুলে এসএমএস পোর্টালে ঢুকতে হবে, school.banglashikkha.gov.in যে পোর্টাল, স্কুলে এসএমএস পোর্টাল, সেখানে ঢুকে যেতে হবে। হ্যাঁ, এখানে গিয়ে এসএমএস পোর্টালে ঢুকে আপনারা স্কুল লগ ইনে যাবেন। স্কুল লগ ইনে গিয়ে দেখুন তিনটি অপশন আছে, টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর। তো টিচাররা এতদিন নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যেভাবে ঢুকে মার্কস এন্ট্রি করতেন, তো যে টিচারকে যে জায়গায় অ্যাসাইন করা থাকবে তারা সেইভাবেই নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এন্ট্রি করতে পারবে। তো আমি স্কুল লগ ইন থেকে ঢুকে দেখাচ্ছি যে তার আগে আমাদের কী কী প্রসেস করে নিতে হবে। এই যে স্কুল লগ ইন, প্রথমে স্কুল লগ ইনে যেতে হবে। আমি স্কুল লগ ইনটি করে নেব। হ্যাঁ, এই যে ডাইস কোড এবং পাসওয়ার্ড দিয়ে আমি স্কুল লগ ইন করে নিলাম। তো স্কুল লগ ইন করে প্রথমে আমাদের চলে যেতে হবে, দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপ, এই যে বাদিকেই আছে ল্যাঙ্গুয়েজ সেট আপ, এই ল্যাঙ্গুয়েজ সেট আপটা আমাদের করতে হবে। এই দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজ, প্রথমে যেতে হবে স্কুল ল্যাঙ্গুয়েজ। স্কুল ল্যাঙ্গুয়েজে গিয়ে দেখুন মিডিয়াম সিলেক্ট করতে হবে। মিডিয়াম সিলেক্ট করলাম, আমাদের বেঙ্গলি মিডিয়াম ধরুন। ক্লাস সিলেক্ট করতে হবে, ক্লাস 5 ধরুন সিলেক্ট করলাম। তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এই চেকবক্সে টিক মেরে এখানে সেভ করে দিতে হবে। প্রত্যেকটা ক্লাসের 5 যত ক্লাস অবধি আছে আপনার স্কুলের প্রত্যেকটা ক্লাসে আলাদা 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 করে ঢুকতে হবে। ঢুকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এরকম চেকবক্সে টিক মেরে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দিয়ে তারপরে চলে যেতে হবে, দেখুন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। আপনারা যখনই স্কুল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন প্রত্যেকটা ক্লাসের, তো তখনই স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক সেখানে সিলেক্ট হয়ে যায়। আমার দেখুন ক্লাস 5-এ স্কুল ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করেছিলাম। এবার ক্লাস 5-এর সবগুলো স্টুডেন্টের দেখুন পাশে আমার ল্যাঙ্গুয়েজটি দেখাচ্ছে। এই যে সব স্টুডেন্টের নামের পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো স্কুল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেই স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যখন ক্লাসের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে। তারপরে যেতে হবে ইসিএ। ইসিএতে যেতে হবে, ইসিএতে গিয়ে ক্লাস টিচার অ্যাসাইন করতে হবে। এই যে ক্লাস টিচার 2000, এগুলো কিন্তু আগে হয়তো করা ছিল, কিন্তু 25-এ আবার নতুন করে করতে হবে। একাডেমিক ইয়ার 2025 মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস 5 একটা সিলেক্ট করলাম, করে সার্চ করলাম। এই যে দেখুন এরকম ক্লাস টিচার এরকম অ্যাসাইন করতে হবে। এরকম ডান দিকে টিচার লিস্ট আছে, এখানে টিক মেরে আপনারা এতদিন যেভাবে অ্যাসাইন করে এসছেন সেভাবে ক্লাস টিচার অ্যাসাইন করতে হবে। এবং ক্লাস টিচারের পরে সাবজেক্ট টিচার আলাদা করে অ্যাসাইন করতে হবে। ক্লাস টিচার অ্যাসাইন করে দিলেন, ক্লাস টিচার অ্যাসাইন করার পরে সাবজেক্ট টিচার, এই সাবজেক্ট টিচারও যেভাবে এতদিন সিলেক্ট করে এসছেন সেইভাবে অ্যাসাইন করে এসছেন, সেভাবে অ্যাসাইন করতে হবে। এই যে সাবজেক্ট, এবং সাবজেক্টের পাশে এই যে এখান থেকে টিচার চেকবক্সে টিক দিয়ে কোন সেকশানে হবে সেখানে চেকবক্সে টিক করে সেভ করে দিতে হবে। এতদিন আপনারা করেছেন, এটা আপনারা জানেন। তো এগুলো অ্যাসাইন করার পরে তারপররা যে টিচারের যে ক্লাসে অ্যাসাইন করা হয়েছে যে সাবজেক্টে, তারা তাদের লগ ইন দিয়ে ঢুকে, টিচার লগ ইন জানাই আছে আপনারা এতদিন করে এসছেন,
যদি না জানা থাকে তাহলে আমি পরে দেখাচ্ছি। যে এই ড্যাশবোর্ডে গেলে এই যে টিচার আছে, এই যে টিচার, এই টিচারে ক্লিক করলেই পুরো টিচারের লিস্ট চলে আসবে এবং তার পাশে তার আইডি পাসওয়ার্ড চলে আসবে। ডিফল্ট পাসওয়ার্ডটা পাসওয়ার্ডই হয়। এইবার দেখুন এই যে এইচপিআরসি হলিস্টিক রিপোর্ট কার্ড, এইচপিআরসি দেখুন এখানে আছে ফর্মেটিভ, সাবমিটিভ, লার্নিং পার্সপেক্টিভ, বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস। তো প্রথমটায় চলে আসতে হবে, এরকম প্রথম থেকে পরপর করে যেতে হবে। দেখুন এই যে এসছে এন্ট্রি অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এন্টার গ্রেডস। তো এখানে মিডিয়াম সিলেক্ট করে নিতে হবে, আবার বেঙ্গলি। ক্লাস একটা সিলেক্ট করতে হবে যে ক্লাসে করবেন, ক্লাস 5 ধরুন সিলেক্ট করলাম। সেকশন সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু স্কুল লগ ইন থেকে করছি, আমাকে ক্লাস সেকশন সব সিলেক্ট করে নিতে হচ্ছে। কিন্তু যখন ক্লাস টিচাররা করবেন তাদের হয়তো নাও সিলেক্ট করতে হতে পারে, কারণ তাদের প্রত্যেকের আলাদা আলাদা অ্যাসাইন করাই থাকবে। আর যদি করতে হয় তো করে নেবেন, অসুবিধা নেই। টার্ম ইভ্যালুয়েশন 1 ধরুন করলাম, এই যে সার্চ করলাম। সরি, এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট টার্ম 1। টার্ম 1টা আগে আমাদের করে নিতে হবে, তার মানে পরপর আমাদের আসতে হবে। ফর্মেটিভ এরকম করে আমাদের পরপর আসতে হবে। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমাদের পরপর আসতে হবে, এক এক করে পরপর আসতে হবে, তারপরে পেজগুলো খুলবে। আচ্ছা, আমরা একবার দেখে নিচ্ছি লার্নিং পার্সপেক্টিভটা। হ্যাঁ, এটা আছে একাডেমিক 2000। টার্মটা তখন সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এই যে আমি সিলেক্ট করেছি এন্ট্রি অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, লার্নিং পার্সপেক্টিভ অফ, এটা সিলেক্ট করেছি। মিডিয়াম বেঙ্গলি করলাম, ক্লাস 5 করলাম, সেকশন করলাম, টার্ম ইভ্যালুয়েশন 1 করলাম। আচ্ছা, সার্চ করলাম। আচ্ছা, প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন। আচ্ছা, আপনাদের প্রথমে সামেটিভ ইভ্যালুয়েশন কমপ্লিট করে তারপর আসতে হবে। ফর্মেটিভ, সামেটিভ ইভ্যালুয়েশন এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আসতে হবে। এরকম পরপর যেরকম দেওয়া আছে প্রথম থেকে প্রত্যেকটা কমপ্লিট করে করে আসতে হবে। তাহলে আপনার এরকম নামের পাশে বক্স খুলে যাবে, সেখানে আপনাদের গ্রেডগুলো দিয়ে দিতে হবে। তো এইটুকুই, আর কিছু না, খুব সিম্পল প্রসেস। তো এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।